কি পরিমাণ ভোল্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে T1 থেকে T2। তাহলে আমি ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন RC আছে আমার কনস্ট্যান্ট, VA কে ইন্টিগ্রেট করলাম আমি T1 থেকে T2 পর্যন্ত, আর 1/RC বা প্লাস লিখি যেহেতু এটা নেগেটিভ ভোল্টেজ, এটা T2 থেকে T3 পর্যন্ত আমি VR কে ইন্টিগ্রেট করব। এই দুইজনের যোগফল হচ্ছে আমার কত, এটা হচ্ছে V1 কে ইন্টিগ্রেশনের এটা হচ্ছে VR কে ইন্টিগ্রেশনের রেজাল্ট। এই দুইটা যোগ করে V1 থেকে T1 থেকে T3 পর্যন্ত আমার টোটাল ভোল্টেজ অ্যাকুমুলেশন কত হয়েছে? জি হ্যাঁ, হয় কিনা সেটাই তো কথা। তো তাহলে এই দুটার সাম হচ্ছে আমার 0। বুঝে গেছে তো? আমি T1 থেকে T2, T2 থেকে T3 দুইটা ওয়েভকে ইন্টিগ্রেট করছি, করে তার যোগফল হচ্ছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে যোগফল হচ্ছে যে T1 থেকে শুরু করেছিলাম 0 থেকে, T3 তে এসে আমি সেই 0তেই আছি। এখন এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে this is equal to this side is equal to that side চেঞ্জ করবে না, both side এ 1/RC কমন আছে, 1/RC আমি দিয়ে দেব। এইটার ইন্টিগ্রেশন এখন কি হবে? ডেফিনেট ইন্টিগ্রাল আগে আপনারা বললেন যে এটা হচ্ছে VA এবং T থাকবে, T এর ভ্যালু যদি আমি বসাই T2 - T1, আর এইদিকে আমি একইভাবে লিখব VR T3 - T1 সরি T2। VA কত হচ্ছে আমার? সাইড চেঞ্জ করলাম না, এইটাই আসলে তো সবাই শিখাই তোমার বিপদ। আমি যেটা মাইনাস আছে সেটাকে প্লাস করে ফেলে তাকে ডাইনে নিতে হবে না বাইরে নিতে হবে সেটা চিন্তা করি না, আগে চিন্তা করে ওটাকে প্লাস বানাতে হবে। কি ডাইনে নিলে প্লাস হবে না, কি বাইরে নিলে প্লাস হবে? হ্যাঁ, এটা তো এই পাশে প্লাস ছিল, এটাকে যদি করেন এইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে না, দেখেন। আর তার যদি মান হয় ওইটা যদি করেন, আমি এখানে বলি যে আমি VR এর মডুলাস নিলাম, আমি ম্যাগনিটিউড নিয়ে কথা বলছি, সাইন নিয়ে কথা বলছি। তো তাহলে এইটা হচ্ছে আমার যে VA এখন হচ্ছে T2 - T3 T2 - T1। এই T2 - T1 এর ভ্যালু T1 থেকে T2 পর্যন্ত আমি কাউন্টারের কি অবস্থা ছিল, কত কাউন্ট করছে সে? 0 থেকে ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n, এটা যদি n হয় তাহলে এখানে সে কাউন্ট করছে 2 টু দি পাওয়ার n টাইমস। তো দিস ইজ অলওয়েজ এ কনস্ট্যান্ট। আমরা কাউন্টার যে কোয়ালিটি নিচ্ছি তার উপরে নির্ভর করে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। বোঝা যাচ্ছে তো? তো তাহলে আমি কি লিখতে পারি যে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে VR/2n, VR একটা কনস্ট্যান্ট রেফারেন্স ভোল্টেজ, 2n একটা কনস্ট্যান্ট রেফারেন্স ভোল্টেজ। তো দিস ইজ এ কনস্ট্যান্ট টাইমস T2 - T3 - T2। তাহলে আমি কি বলতে পারি VA is proportional to T3 - T2, আর T3 - T2 এটা আসলে কি জিনিস? দ্বিতীয় দফায় কাউন্টারে যে ভ্যালু আছে সেটাই তো। দ্বিতীয় দফায় আমরা যখন সুইচ চেঞ্জ করছি তখন 0 থেকে সে কাউন্ট করা শুরু করছে, অর্থাৎ দ্বিতীয় দফায় যে পর্যন্ত সে কাউন্ট করছে সেটাই তো কাউন্টারে আছে। তাহলে T3 - T2 হচ্ছে যে ভ্যালু held in the counter। তাহলে আমি যে বলছি যে V1 is proportional to the value in the counter। প্রপোর্শনাল বললাম, আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করি VR এবং 2n কে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করি যে তার ভ্যালু হবে 1, তো তাহলে প্রপোর্শনাল মানুষকে ডাইরেক্টলি ভ্যালু পেয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তো
তো এইটা হচ্ছে অ্যাডভান্টেজ কি, দিস ইজ দ্য বেসিক থিওরি যে কিভাবে সে কাজ করছে। এর অ্যাডভান্টেজ কি পাচ্ছি, আগে ডিসঅ্যাডভান্টেজে আসি। তাহলে এইটাকে আমরা কনভার্ট করতে কত সময় লাগলো আমার? কাউন্টার একবার 2 টু দি পাওয়ার n কাউন্ট করছে, তারপরে আরো কিছু কাউন্ট করছে। এখন যদি ওয়ার্স্ট কেস হতো, আবার প্রায় 2 টু দি পাওয়ার n এর কাছাকাছি চলে গেছে, তাহলে 2 টু দি পাওয়ার n v2 v1 2 to the power n ওটা কোথা থেকে আসলো? এই তো একটা বুঝাতে গেলে আর একটা বুঝেন না, আর একটা বললে আর একটা হারিয়ে যায়। হ্যাঁ, কাউন্টার ম্যাক্সিমাম ভ্যালু হয় কত? কাউন্টারের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1 1 1 1, ওই চারটা ওয়ানে থাকবে সারা জীবন। হ্যাঁ, সোজা কথা বলেন, 2 টু দি পাওয়ার n n বিট যদি হয়, এটা ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো এটাকে আমি ম্যাক্সিমাম কাউন্ট করাইনি, t1 থেকে t2 পর্যন্ত কাউন্টার কত কাউন্ট করছে? 2 টু দি পাওয়ার n ম্যাক্সিমাম কাউন্ট করছে, মানে 2 টু দি পাওয়ার n। তাহলে t1 বাই t2, t2 মাইনাস t1, আমি 2 টু দি পাওয়ার n লিখতেই পারি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে স্লো, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ স্লো। যেগুলো আমরা পড়লাম তার ভিতরে সবচেয়ে স্লো এটা। ট্রাফিক টাইপেও আপনার 2 টু দি পাওয়ার n ছিল ওয়ার্স্ট কেস, মানে তার চেয়ে অনেক বেশি। সো দিস ইজ দ্য স্লোয়েস্ট। কিন্তু তারপরেও এটা এক্সপেন্সিভলি ব্যবহার করা। কারণ কি? কারণ হচ্ছে যে এর নয়েজ ইমিউনিটি হচ্ছে সবচেয়ে ভালো। নয়েজ একে কোনো ভাগ করতে পারে না। কেন পারে না? খুব সাধারণ একটা হিসাব হচ্ছে যে আমরা এই যে ডবল ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেট করলাম 2s, এই একটা স্লোপ, এই একটা স্লোপ, এই জন্যই এর নাম হচ্ছে ডুয়াল স্লোপ। ডুয়াল স্লোপ এডিসি। এই ডুয়াল স্লোপে কি কাজ হচ্ছে? আমার